তাহলে আলটিমেটলি বিষয়টা কি দাঁড়ালো? এত চেষ্টা করে, এত কিছু প্ল্যানিং করে রকস্টারকে পাইরেসি করিয়ে দিয়েও ফাইনালি লাভটা কি হলো? লাভটা এটুকুই হলো, বিজনেসের দিকে কিছুটা ক্ষতি করা গেল, এই তো। কিন্তু তারপরেও মাল্টিপ্লেক্স, সিনেপ্লেক্স সব জায়গায় রকস্টারের জয় জয়কারই চলছে। রকস্টারের শো থার্ড উইকে এসে অন্যান্য সিনেমাগুলোর তুলনায় সবচাইতে বেশি। যদি অন্যান্য সিনেমাগুলো রকস্টারের তুলনায় ভালো চলতো, তাহলে সিনেমা হলের হল মালিকেরা বা হল কর্তৃপক্ষ নিশ্চয়ই রকস্টারের শো কমিয়ে দিয়ে অন্যান্য সিনেমাগুলোর শো বাড়িয়ে দিত। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি? যে টিল নাও রকস্টার দেখবার জন্য অডিয়েন্সের পরিমাণ সবচেয়ে বেশি হচ্ছে। আমি প্রমাণ দেব। লায়ন সিনেমাজের আজকে থার্ড উইকের হল লিস্ট ড্রপ করা হয়েছে, সরি হল লিস্ট না, সরি শো টাইম। সেখানে আমরা দেখতে পাচ্ছি রকস্টারের শো টাইম সবচাইতে বেশি। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। দেখো এখানে লায়ন সিনেমাজের এই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, যেখানে ঈদের সব কটা সিনেমার শো টাইম আছে। বাদবাকি সিনেমা কোনোটা শো টাইম পেয়েছে দুটো তিনটে ম্যাক্সিমাম, না সবকটাই দুটো দুটো করেই শো টাইম আমি দেখতে পাচ্ছি। একমাত্র রোহিত সিনেমাটার আছে তিনটে শো লায়ন সিনেমাজে, সেখানে রকস্টারের শো আছে টোটাল ছটা প্রত্যেক দিন। কোন কোন টাইমে? দুপুর 12টা 10, দুপুর 3টে, বিকেল 5টা 10, সন্ধে 6টা, সন্ধে 7টা 50 এবং রাত্রি 8টা 50। এই শোটা 8ই জুন থেকে 11ই জুন পর্যন্ত এই 3 দিনের স্কেডিউল দেওয়া হয়েছে লায়ন সিনেমাজের। সো আমরা প্রত্যেকেই জানি যে আজকেই 11ই জুন, তো আজকেই লায়ন সিনেমাস গত 8 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত হাইয়েস্ট শো নিয়ে রকস্টার চালালো। এর পরবর্তীতে কি হয় সেটা ডেফিনেটলি দেখবার ব্যাপার থাকবে অবশ্যই। রকস্টারের রিয়াকশন বা পাবলিক রিভিউ বিদেশের মাটি থেকে খুবই পজিটিভ, যেটা একটা খুবই ভালো লাগছে। এবং এছাড়াও আমি যেটা বলতে চাই, একটা সিনেমার টিম আফটার রিলিজও প্রমোশনাল প্যাটার্নটা বেশ ভালোভাবেই সেট করেছিল, কারণ বিভিন্ন টিভি চ্যানেলসগুলোতে এখনো রকস্টার টিমের ইন্টারভিউ পাওয়া যাচ্ছে। কখনো ডিরেক্টর, কখনো অ্যাক্টর অ্যাক্ট্রেস, কখনো গায়ক, কখনো গায়িকা, এইভাবে এইভাবে কিন্তু আমরা বেশ কিছু ইন্টারভিউস প্রায় প্রত্যেক দিনই দেখতে পাচ্ছি। রকস্টার এখনো পর্যন্ত আলোচনায় আছে, আলোচনায় রাখতে পেরেছে রকস্টারকে, রকস্টার টিম। শুধু যেটা পারলো না সেটা হচ্ছে পাইরেসিটাকে ঠেকাতে পারলো না। এটুকু যদি ঠেকিয়ে ফেলতে পারতো আরো অনেকটা উপকার হতো সিনেমাটার জন্য, আমার অ্যাটলিস্ট এটাই মনে হয়। তো এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাও। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। আর চলে যাওয়ার আগে এই ডায়লগটা দিয়েই শেষ করতে চাই, এই ভালোবাসা চলবে সূর্য যতদিন জ্বলবে। মেগাস্টার শাকিব খান যতদিন ইন্ডাস্ট্রিতে আছেন উনি বাংলাদেশ ইন্ডাস্ট্রি রুল করবেন। অনেক চেষ্টা করা হোক ওনাকে নামাবার জন্য, কেউ সাকসেস পাবে না। শেষ করলাম ভিডিওটা। টাটা।